আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম জীবন রেখা লিখেছেন সমীর গোস্বামী। ভারতীয় রেলকে বলা হয় দেশের জীবন রেখা। প্রতি বছর ভারতের সমগ্র রেল ব্যবস্থায় অর্থাৎ 16টি আঞ্চলিক রেলওয়ে এবং কলকাতা মেট্রো রেলে 10 থেকে 16 এপ্রিল সাড়ম্বরে উদযাপিত হয় রেল সপ্তাহ। এই সপ্তাহ পালনের পিছনে রয়েছে ঐতিহাসিক কারণ। আসলে 1853 সালের 16 এপ্রিল তৎকালীন বম্বে, অধুনা মুম্বাইয়ের কাছে বড়ি বন্দর থেকে থানে পর্যন্ত 34 কিলোমিটার পথে চলা দিয়ে শুরু হয়েছিল ভারতীয় রেলের জয়যাত্রা। সেই গৌরবোজ্জ্বল ঘটনার স্মরণেই উদযাপন করা হয় রেল সপ্তাহ। এর আরেকটি দিকও আছে। রেল সপ্তাহ পালিত হয় বছরের এমন একটি সময় যখন একটি আর্থিক বছর সদ্য সমাপ্ত হয়েছে, সূচনা হয়েছে নতুন আর্থিক বছরের। এই অবসরে গত অর্থবর্ষের কাজের খতিয়ান এবং শুরু হওয়া বছরের পরিকল্পনা ও লক্ষ্যমাত্রা জনসমক্ষে তুলে ধরা হয়। রেল প্রশাসনের ক্ষুদ্রতম অংশ থেকে উচ্চতম পর্যায় পর্যন্ত ভালো কাজের নিরিখে ব্যক্তিগত ও দলগতভাবে পুরস্কৃত করা এই সপ্তাহ পালনের অঙ্গ। আঞ্চলিক শাখাগুলিকেও এই উপলক্ষে পুরস্কৃত করা হয়। প্রশ্ন উঠতেই পারে, ইংরেজরা ভারতের রেল ব্যবস্থা প্রবর্তনে আগ্রহী হল কেন? কারণ প্রথমে ব্রিটিশ প্রশাসনের মনে সন্দেহ ছিল ভারতের গরিব আমজনতা আদৌ টিকিট কেটে ট্রেনে চড়তে রাজি হবেন কিনা। সেক্ষেত্রে বিপুল ব্যয়ে এদেশে রেল ব্যবস্থার প্রবর্তন হলে প্রভূত ক্ষতির আশঙ্কা ছিল। পরে নিজেদের মধ্যে বিস্তর আলোচনা এবং সরকারি ফাইলে নোট চালাচালির পরে ঠিক হয় ভারতেও ট্রেন চালানো হবে। এর মূল কারণ প্রথমত স্বাধীনতা আন্দোলন দেশের কোনো অংশে দানা বাঁধতে শুরু করলে দ্রুত সৈন্য পাঠানো সম্ভব হবে। দ্বিতীয়ত বাণিজ্যিক কারণেও রেল ব্যবস্থা প্রবর্তনের দরকার ছিল। বিশেষত কয়লা, তুলো ইত্যাদি পণ্য সস্তায় এবং জলপথের পরিবর্তে অনেক কম সময়ে রেলযোগে সহজেই ভারতের বন্দরগুলিতে পাঠানো যাবে। তৃতীয়ত 1830 সালে ইংল্যান্ডে লিভারপুল থেকে ম্যানচেস্টার পর্যন্ত বিশ্বে প্রথম যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলে বিশ্বের সর্বত্র এক প্রকার রেল ম্যানিয়া দেখা দেয়। ফলস্বরূপ বিশ্বের বিভিন্ন স্থানে ক্রমে ট্রেন চালানোর কাজ শুরু হয়ে যায়। এদেশে বসবাসকারী সাহেব ও তাদের মোসাহেবদের মধ্যেও সঞ্চারিত হয়েছিল সেই রেল ম্যানিয়া। তাদের মধ্যেও আরামে ও কম সময়ে দেশের বিভিন্ন স্থানে ট্রেন যোগে ভ্রমণের ইচ্ছে জাগে। ফলে তাঁরাও এই দেশে ট্রেন চালানোর দাবি তোলেন। এই প্রসঙ্গে হাওড়া থেকে প্রথম ট্রেন চলা শুরু হওয়ার কথাতে একটু আসা যাক। হাওড়া থেকে ট্রেন চলে 1854 সালের 15ই আগস্ট। সেদিন ট্রেন চলেছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত। যদিও হাওড়া থেকেই ভারতের প্রথম ট্রেন চলার কথা ছিল, কিন্তু কয়েকটি কারণের জন্য হাওড়া স্টেশন সেই গৌরব অর্জন থেকে বঞ্চিত হয়। প্রথমত ইংল্যান্ড থেকে যে জাহাজে করে ইঞ্জিন আনা হচ্ছিল সেটি পথ ভুল করে অস্ট্রেলিয়ায় চলে যায়। সেখান থেকে আনতে দেরি হয়ে যায়। আর কামরাগুলি যে জাহাজে করে আসছিল সেটি মোহনায় এসে বালির চড়ায় ধাক্কা খেয়ে জলে তলিয়ে যায়। স্থানীয়ভাবে কামরা তৈরি করতে সময় লাগে। এছাড়া সেই সময় ফরাসি অধিকৃত চন্দননগরের মধ্যে দিয়ে রেললাইন টানার জমি নিয়ে ইংরেজ ও ফরাসিদের মধ্যে বিরোধ বাধে। পরে তা মিটে গেলেও কিছুটা সময় যায়। অবশ্য বম্বে থেকে তড়িঘড়ি ট্রেন চালানোর পেছনে অর্থনৈতিক কারণও ছিল। সেকালে বম্বে থেকে তুলো যেত ইংল্যান্ডের ম্যানচেস্টারের কাপড়ের কলগুলিতে। ইংরেজ ব্যবসায়ীরা চাইছিলেন ট্রেন যোগে 70 তুলো বন্দরে এনে জাহাজে ম্যানচেস্টার পাঠাতে। সেদিন 34 কিলোমিটার দিয়ে যার যাত্রা শুরু, সেই রেলপথ এখন সমুদ্র হিমাচল বেষ্টন করে রেখেছে 64,043 কিলোমিটার পথ, যার ওপর দিয়ে প্রতিদিন প্রায় 7,500 স্টেশন ছুঁয়ে ছুটে চলেছে 15,000-এর মতো যাত্রীবাহী ট্রেন ও 8,500 মালগাড়ি। ভারতীয় রেল ব্যবস্থা বর্তমানে বিশ্বের মধ্যে চতুর্থ। আমেরিকা, রাশিয়া ও চীনের পরেই ভারতের স্থান। গর্ব করার মতো বিষয় তো বটেই। সমীক্ষা শেষ হলো। এটি লিখেছেন সমীর গোস্বামী।